নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেহানস ওয়ার্ল্ড। আজকের গল্প চাঁদনি। ক্যালেন্ডারে তখন 2013। অ্যাডমিশন টেস্টের জন্য এক ফ্রেন্ডের বাড়িতে উঠেছি। ফ্রেন্ডের নাম নিশীথ। ওদের বাড়িতে ও আর ওর দাদা থাকতো। ওরা মাত্র দুজন থাকলেও দোতলা বাড়িটা বেশ বড় এবং নিরিবিলি কোলাহলমুক্ত ছিল। ওরা গত মাসেই এই বাড়িতে উঠেছে। শুনেছিলাম বাড়িওয়ালা নাকি লন্ডনে থাকেন। নিচের তলার একটি রুমে একজন বৃদ্ধা থাকেন। বাড়িটি উনিই মূলত দেখাশোনা করেন। ওদের বাড়িটা আমার বেশ পছন্দ হলো। নিজের খরচ মেটাতে টিউশনি নিয়েছিলাম। বাড়ির অর্ধেক ভাড়া আমিও দিতে চেয়েছিলাম, কিন্তু দাদা কিছুতেই রাজি হলেন না। বাড়ি ভাড়া তুলনামূলক কমই ছিল। আমি বুঝতে পারলাম না এত সুন্দর বাড়ি বানিয়ে রেখে বাড়িওয়ালা সপরিবারে কেন বিদেশে চলে গেলেন। এক রাত্রে ইলেকট্রিসিটি চলে যাওয়ায় আমার আর নিশীথের ঘুম ভেঙে গিয়েছিল। তারপর আমরা ফিলোসফি নিয়ে গল্প করছিলাম। জানলা দিয়ে চাঁদের ম্লান আলো ঢুকছিল। নিশীথ বলল, চল ছাদে যায়। চট করে দুজনা নিচতলার দাদুর কাছ থেকে অনেক বলে কয়ে চাবিটা নিয়ে ছাদে উঠলাম। ভেবেছিলাম দাদু হয়তো বারণ করবেন, কিন্তু তা না করে হেরিকেন ধরিয়ে দিয়ে বললেন, এটা নিয়ে যাও। ছাদে উঠলাম। পূর্ণিমার চাঁদ উঠেছে আজ আকাশে। মেঘহীন আকাশ যেন মিটিমিটি তারায় ভরে গেছে। সেই আলোয় চারপাশ থই থই করছে। তার সঙ্গে কাঠগোলাপের মিষ্টি গন্ধ আর মৃদু হাওয়া। আমরা বেঞ্চিতে বসে গল্প করছিলাম। এমন সময় নিশীথ বলল, ও ওয়াশরুমে যাবে। আমি বললাম, হেরিকেনটা নিয়ে যা, নয়তো সিঁড়িতে উল্টে পড়বি। ও মজা করে হাসি দিয়ে বলল, তুই একা ভয় পাবি না তো? আমিও সাহসী মুখ করে বললাম, আমি ভয় করি না। ও যাওয়ার কিছুক্ষণ পর পিছনে মেয়েলি কণ্ঠে হালকা কাশির শব্দ শুনে ঘুরে তাকালাম। দেখি এক রূপবতী তরুণী আমার দৃষ্টি আকর্ষণের জন্যই কাশি দিয়েছিল। জিজ্ঞেস করল, আপনাকে তো আগে দেখিনি, নতুন এসেছেন? আমি বললাম, হ্যাঁ। আপনি কি নিচের তলায় থাকেন? উত্তরে বলল, হ্যাঁ। এইভাবে আমাদের মধ্যে টুকটাক কথাবার্তা হলো। হঠাৎ কাঁধে কারোর হাতের স্পর্শে পিছন ফিরে দেখি নিশীথ। পাশে তাকিয়ে দেখলাম মেয়েটাও আর নেই। ওকে জিজ্ঞাসা করলাম, কখন এলি? বলল, এই মাত্র। তুই একা একা কী বিড়বিড় করছিলিস? মনে মনে ভাবলাম, হয়তো ওর আসার শব্দ পেয়েই মেয়েটা আগেই চলে গেছে, আমি হয়তো খেয়াল করিনি। নিশীথকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, নিচতলার দাদু কি একাই থাকেন? ও বলল, হ্যাঁ, উনি একাই থাকেন। মনে প্রশ্ন জাগল, তাহলে কি মেয়েটা মিথ্যে বলল? নিজেকে সান্ত্বনা দিলাম এই ভেবে যে নিশীথ হয়তো মেয়েটির ব্যাপারে কিছু জানে না। ওকে আর কিছু না বলে সেদিন চুপচাপ নিচে চলে গেলাম। তার কিছুদিন পর নিশীথের বাবার অসুস্থতার খবর পাওয়া গেল। নিশীথ ও দাদা গ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আমি বাড়িতে একাই রইলাম। ওরা যাওয়ার পর সারাটা দিন ভালোই কেটেছে, কিন্তু সন্ধ্যের সময় খেয়াল করলাম রান্নাঘরে টুংটাং শব্দ হচ্ছে, যেমন চুরির সাথে হাঁড়ির ঘষা খেলে হয়। ভাবলাম ইঁদুর হতে পারে। পরক্ষণেই টিভি রুম থেকে টিভির শব্দ পেলাম, কিন্তু বাড়িতে তো আমি একাই ছিলাম। গিয়ে দেখি আসলেই টিভি অন। ভাবলাম কোনো যান্ত্রিক সমস্যা হয়েছে হয়তো। রাত্রে খাবার পর এক কাপ চা নিয়ে ছাদে উঠলাম, কিন্তু এবারের উদ্দেশ্য শুধু চাঁদ দেখা নয়। মনে মনে আশা করেছিলাম ওই মেয়েটাকেও আবার দেখতে পাবো। হ্যাঁ, আজকেও মেয়েটা ছাদে এসেছে।
কি মায়াবী একটা চেহারা, আমি বলে বোঝাতে পারবো না। কথাবার্তার ধরনও সাবলীল আর সুন্দর। জানলাম মেয়েটির নাম চাঁদনি। বলেই ফেললাম, আপনার রূপের সঙ্গে মিলিয়েই নামটা রেখেছেন হয়তো। আমার কথা শুনে ও এমনভাবে হাসল যে সেই অপরূপ স্নিগ্ধ হাসির ঝনকারে আকাশ বাতাস সব কিছু যেন বিমোহিত হয়ে গেল। আমি চাঁদনির মতো রূপবতী মেয়ে জীবনে আর কখনো দেখিনি। এভাবে আমি প্রায় তাকে দেখতে ছাদে যাই, সেও আসে। তার মধ্যে একদিন নিশীথ জানালো তার ফিরতে আরও 1 সপ্তাহ দেরি হবে। মনে মনে খুশিই হলাম। শেষবার ফোনে বলেছিল, রাতে খুব প্রয়োজন ছাড়া বেরোবি না, দরজা খুলবি না, আরও কত কী। কিন্তু খুশিতে ওর কোনো সতর্কতা বাণী কানে ঢুকল না। আমি টের পেলাম আমি সেই স্নিগ্ধ হাসির প্রেমে পড়েছি। আমার যত শত জল্পনা কল্পনা এখন চাঁদনিকে ঘিরে। প্রথম প্রেম বলে কথা। তার ভাষ্যমতে সে যেহেতু নিচের তলাতেই থাকে, একদিন আমি তাকে বললাম দিনের বেলায় ছাদে আসতে, কিন্তু সে রাজি হলো না। বলল, আমার দাদা জানতে পারলে খুব রাগ করবেন আর ছাদে আসাও বন্ধ করে দেবেন। চাঁদনি প্রতিদিন প্রায় একই সময়ে ছাদে আসে। তার পরিবার নিয়ে জানতে চাইলে সে বলল, ছোট থেকেই ও দাদুর কাছেই বড় হয়েছে। দাদা ছাড়া তার আর আপন বলতে কেউ নেই। দাদুকেই সে দাদা বলে ডাকত। তার কথা শুনে আমার মায়া হলো, তাই তাকে এ বিষয়ে আর কিছু জিজ্ঞাসা করলাম না। অ্যাডমিশনের সময় ঘনিয়ে আসছে, কিন্তু আমি লেখাপড়ায় মন দিতে পারছি না। মনে হতো আমি একা থাকলে চাঁদনি আমার সঙ্গেই থাকে। ওকে অনুভব করতাম। রাতে শুতে গেলে মনে হতো ও আমার পাশেই বসে আছে, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নিজেকে বোঝাতাম এখানে কেউ নেই, তবুও মনে হতো চাঁদনি যেন আমার পাশেই আছে, আমাকে দেখছে। আমি সিদ্ধান্ত নিলাম ওকে আমার মনের কথা জানিয়ে দেব। তাহলেই হয়তো এই অদ্ভুত অনুভূতির সমাধান হবে। সেদিন প্রথমবারের মতো প্রেমপত্র লিখছিলাম। ঠিক সময় মতো চুপি চুপি ছাদে গেলাম। আমার পেছন পেছন নিশীথও আসছিল, কিন্তু আমি তা জানতাম না। অনেকক্ষণ অপেক্ষা করলাম, চাঁদনি এলো না। ভাবতে লাগলাম এমন কি হলো যে আজও আসছে না। তাকে একবার দেখার জন্য ব্যাকুল হৃদয়ে বসে রইলাম। অনেকক্ষণ পর নিশীথ ছাদে এলো। আমার হাতে থাকা চিঠিটা নিল এবং সবটা খুলে বলার জন্য বলল। ও আমার হাত ধরে নিচের তলায় নিয়ে গেল। সেখানে দাদুর রুমে গিয়ে বসলাম। এত রাতেও উনি জেগেছিলেন, যেন আগেই জানতেন আমরা আসব। নিশীথ দাদুকে বলল, আপনাকে তো আগেই বলেছিলাম শুভ প্রায় রাতে ছাদে যায় আর কারোর সাথে কথা বলে। ও দিন দিন অন্য মানুষ্ক হয়ে যাচ্ছে। আজ নিশ্চিতভাবে জানলাম ও কোনো মেয়ের সঙ্গে কথা বলতেই ছাদে যায়। আপনাকে আজ সবটা বলতে হবে। আমি জানি আপনি এ বিষয়ে কিছু জানেন। দাদু বাধ্য হয়েই বলতে শুরু করলো সবটা। এ বাড়িতে আমি আছি প্রায় 25 বছর। আজ থেকে 25 বছর আগে রাস্তায় এক 4 বছরের অনাথ শিশুকে নিয়ে আমি এই বাড়িতে আসি। আমি জানতাম না ওর মাকে, ওর বাবাকে, ও কোথা থেকেই বা এসেছে। শুধু জানতাম মেয়েটির নাম মায়া। আমি তার নতুন নাম দিলাম চাঁদনি। আমি সারাদিন বাইরে কাজ করতাম। বাচ্চাটাকে রোজ রোজ সঙ্গে করে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। একদিন বাড়িওয়ালা আমার সমস্যার কথা ভেবে তার বাসায় চাঁদনিকে রাখার প্রস্তাব দিলেন। ওনাদেরও 6 বছরের একটি মেয়ে ছিল, নাম নীরা। আমি রাজি হয়ে গেলাম। আমার চাঁদনি ধীরে ধীরে
ছোট্ট শিশু থেকে তরুণীতে পরিণত হলো। সে বাড়িওয়ালার বাসায় কাজ করত, পাশাপাশি লেখাপড়াও করত। ওনারা সবাই চাঁদনিকে তার মায়াবী চেহারা আর গুণের জন্য ভালোবাসতেন, কিন্তু নীরা চাঁদনিকে হিংসে করত, কারণ নীরা এতটা মায়াবতী বা গুণবতী ছিল না। এই হিংসা একসময় নীরাকে এতটাই হিংস্র করে তুলল যে একদিন নীরা চাঁদনিকে ছাদে নিয়ে গিয়ে চিলেকোঠার ঘরে হাত পা মুখ বেঁধে সেখানে আটকে রেখে আসে। ঘরটার দরজা আটকালে সেখানে আলো বাতাস ঢোকারও কোনো উপায় নেই, আর সকলের কাছে বলতো চাঁদনিকে তার সামনেই কেউ গাড়িতে ধরে নিয়ে চলে গেছে। আমরা থানায় রিপোর্ট করলাম, এক থানা থেকে আরেক থানায় খুঁজেও বেড়ালাম, কিন্তু কোথাও আমরা চাঁদনিকে খুঁজে পেলাম না। আফসোস, একবারের জন্য আমরা ছাদে খোঁজ করিনি। আমাদের বিশ্বাস ছিল কেউ চাঁদনিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। অনেক দিন পর একদিন আমি ছাদে যাই গাছে জল দিতে। চিলেকোঠার ঘরটায় তখনও যাওয়া হতো না, কিন্তু নিড়ানি আনতে ভিতরে ঢুকলাম। পচা লাশের দুর্গন্ধে দম বন্ধ হয়ে গেল আমার। দেখি আমার চাঁদনির পচা গলা দেহ সেখানে পড়ে আছে। আমি চিৎকার করে সবাইকে দৌড়ে ছাদে আনলাম। নীরাকে আমরা জোর করলাম, কারণ ওর কাছ থেকেই প্রথম শুনেছিলাম চাঁদনিকে কেউ ধরে নিয়ে গেছে। ভয়ে চাপে নীরা সব স্বীকার করল, কিন্তু বাড়িওয়ালা লোক জানাজানির ভয় আর পুলিশ কেস এড়ানোর জন্য আমার চাঁদনিকে দাহ করতে দিল না। বস্তায় মুড়ে কোনো মতে মাটি চাপা দিয়ে দিল। এই বলে দাদু অঝরে কাঁদতে লাগলেন। নিজেদের অজান্তেই আমাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। কিছুক্ষণ পর দাদু নিজেকে সামলে বললেন, পরে ওনারা সপরিবারে লন্ডনে চলে গেছেন। আমি এখন আর কাজ করতে পারি না, তোমাদের ভাড়া দিয়ে কোনো মতে দিন গুনছি। এই সব শুনে আমি কেন যেন মানতেই পারছিলাম না চাঁদনি বলে কেউ নেই। চাঁদনি কোনো মানবী নয়, আমি এক অশরীরীর প্রেমে পড়েছিলাম। সেদিনের পর থেকে চাঁদনিকে আর কখনো দেখিনি, তবুও আমি চাঁদনিকে আজও ভুলতে পারিনি। তাই তো 11 বছর পরেও পুরনো কাহিনীটা এত স্পষ্টভাবে আমার অন্তরে গেঁথে আছে। আমি চাঁদনির আত্মার শান্তি কামনা করি।